তো আজকে সবাই মিলে বেরিয়েছিলাম বিশ্বকর্মা পুজো দেখতে। আমি তো ফার্স্ট টাইম বেরিয়েছি, মানে বলতে গেলে কিরকম লাগে, মানে ফার্স্ট টাইম বলতে অনেকটা ছোট থাকতে বেরিয়েছিলাম। যাই হোক, এই তো মানে পুজো দেখতে দেখতে তো ওদের ডান্সটাও চোখে পড়লো। জাস্ট মানে এত সুন্দর নাচছিল, সবই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মানে ঠাকুরটা তো সুন্দর, ঠাকুরের থেকে মানে ওদের ডান্সটা বেশি ফুটে উঠছিল আর কি। যাই হোক, এবার পুজোতে বেরোতে পারলাম। এই দেখো গরমের মধ্যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি জানি বলছিলাম, নদীর দিদন আছে না, নদীর পাড়ে যাদের বাড়ি যাই, মাসির মার বাড়ি, ওইখানে বিশ্বকর্মা পূজা হয় মানে ওদের বাড়িতে। তো আমরা প্রত্যেক বছর ওখানেই থাকি। তো এবার কিছু প্রবলেমের জন্য ওখানে মানে যাইনি, মানে পুজোটাই হয়নি। তো মানে আমি তো এবার বের হয়ে মানে ভাবছি যে না, এত মানুষ বের হয়, মানে আমরা তো বাড়ি বাড়ি থাকি না, মানে যেখানে পুজো হয় সেখানে থাকি, সেখানে নাচানাচি করি। তো নেক্সট ইয়ার অবশ্যই দেখবে যে কিরকম নাচানাচি হয়। যাই হোক, তারপরে এখানে বসলাম যে খিচুড়ি খেতে। বসলাম বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। খিচুড়িটা ভালোই ছিল, কিন্তু তাও কিছু একটা জানি কমে কমে লাগছিল। তারপর এখানে আমরা যাচ্ছি স্টেশনের মানে ওই পারে আরেক পারে। তো এখানে যাবে হচ্ছে মাসির একটা ফ্রেন্ডও যাবে, তো ওকেই নিচে যাচ্ছি। তো যেতে যেতে আর কি ওইখানে একটা প্যান্ডেল দেখলাম। তো আমি মানে বলছিলাম ওদেরকে হয়তো এটা আবার ওখানেও মনে হয়তো মানে পুজো হচ্ছে বড় করে বা ছোট করে। তো দেখলাম সামনে গিয়ে দেখি না, ছোট মোটোই পুজো হচ্ছে মানে। তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে তারপরে ওরা ডিসাইডই করতে পারছিল না যে না কোন দিকে যাবে। তো মানে মানে মাসির ফ্রেন্ডটা আর কি এই মন্দিরটার মধ্যে বসেছিল, অনেকই পুরনো মন্দির এটা। তো মানে কি যেন বলছিলাম, ও হ্যাঁ, লোকনাথ মন্দির এটা। তো এই লোকনাথ মন্দিরে 4টা ঠাকুর আছে। লোকনাথ বাবার মন্দির, মা কালীর মন্দির, বজরংবলীর মন্দির, মানে বজরংবলীর মূর্তি, সব মূর্তি বললাম আমি, মন্দির বলছি, মূর্তি। আর ওদিকে শিব ঠাকুর একটা শিবলিঙ্গ আছে হয়তো। এই যে উনি এখানে বসে বসে হাওয়া খাচ্ছেন, এই যে বজরংবলী। তো এই আর একটা হচ্ছে ওদিকে আছে, সেখানে আর ভিড়ের জন্য আমি যেতে পারলাম না। তো এখানে ফটোশুট হচ্ছে, আর মার একটা কল এসেছে ইম্পর্টেন্ট, তো মা এখানে কথা বলছে। আর ওদের গসিপ তো চলতেই রয়েছে। তো তারপর তো অল্প দাঁড়িয়ে টাড়িয়ে বেরোলাম। তারপরে গেলাম আর একটা মূর্তি দেখতে, মানে এটাও অনেক কিউটি ছিল, পিঙ্কি। যাই হোক, সবকটা মূর্তি অনেকটাই সুন্দর ছিল। এখানে আবার দেখি গণেশ ঠাকুরকেও বসিয়েছে একসাথে। এ ঠাকুরটা ওর একটু বড় ছিল, আর এ ঠাকুরটা আমার অনেকটাই পছন্দ হয়েছে। তো এটা এখানে আবার আমরা ভেবেছিলাম যে খিচুড়ি খাওয়াচ্ছে। তো আমরা ওই আবার খেতে গেলাম, খেয়ে দেখলাম যে না, মানে গিয়ে দেখলাম যে না, ফ্রাইড রাইস আর চানার ডাল সয়াবিন দিয়ে করেছে। তো এতটা টেস্ট হয়েছিল, আমি একবার খেয়ে আমি আবার খাওয়ার জন্য